একটা পরিবারে একটা অটিজম থাকলে ওই পরিবারে সুখ থাকবে না, শান্তি থাকবে না, অর্থ থাকবে না। এখন সে কথা বলতে পারে, যা বলি তাই শোনে। এই দেখেন, এই যে সে ভিডিও দেখাইল, ক্লাসে বসে সে লিখতেছে খুব কঠিন মনোযোগ সাথে, কিন্তু ওই বাচ্চাকে বিতাড়িত করতো ছাত্ররা, বসতে দিত না ওই হাইপার অ্যাক্টিভের জন্য। সবসময় একটা অস্থিরতা ভাঙত। শিক্ষকরা বলল যে আপনার বাচ্চাটাকে আর আইনেন না। এখন মনের দুঃখে সে বাসায় বন্দি 5টা বছর, প্রতিবেশীকে বাড়ি তুলতে যাইতে পারে না, কিন্তু সন্তান ছুঁয়ে সে যাইতে পারে না, বেরোতে পারে না। আমাকে বললো যে 5টা বছর এইভাবে আমি রয়েছি, কিন্তু আজ আমার সন্তানকে প্রতিবেশীও আদর করে, স্কুলে গেলেও আদর করে, তারা বসে, সেই চিন্তা দেখালো। প্রকৃত চিকিৎসা থাকলে এই হোমিওপ্যাথিক। আজ আমি বাংলাদেশের বিবিধ প্রান্ত থেকে লোক আসতেছি, এমন কোনো প্রান্ত নাই যেখান থেকে আসে নাই। আর তাদের একটাই কথা যে দূর দূরান্ত পাড়ি দিয়ে আসতে শুধু আপনার কথাটা শুনে। আমি বলছি, এইবার আপনারা লক্ষ্য করুন, আমার ভিডিওতে যা দেখছেন, আমার রিভিউ যা পাইছেন, এই যে একটা শব্দ আপনি এলোমেলো পাবেন না। আমি মুসা ডাক্তার আমার জবান ঠিক রাখছি। আপনারা এই চিকিৎসাটা গ্রহণ করুন, আল্লাহ আপনাদের ভালো ভালো করুন। আমার জন্য শুধু দোয়া করবেন, বিনিময় কিছু চাই না। অনেকেই বলছে, কেউ বলছে, একজন বলছে যে আপনার ওইখানে মার্কেটে যত লোক আছে আমি গরু জব করে খাওয়াই দেব। আমি বললাম না, খাওয়ানো লাগবে না, কেন সেটা তো আমার ব্যাপার। পাশে মসজিদ আছে, মসজিদের মুসল্লিদের খাওয়াবো। তা যাই হোক, এগুলো বড় বিপদের বিষয়। অনেক শুকরে আদায় করে আমি শেষ করতে পারবো না। আল্লাহ পাক মনে হয় আমার এই সন্তানের চিকিৎসার জন্য আল্লাহ আপনাকে পাঠাইছে।